হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমার আম্মু রান্না করবে তেহারি। আর একটা কথা হলো, আমার আম্মুর হাতের তেহারি কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারাও সেম রেসিপি দিয়ে রান্না করে দেখেন, অনেক মজা লাগবে খেতে। তো রান্নার জন্য প্রথমেই গরুর মাংসটাকে আদা, রসুন ও পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে নিবে। এরপর টক দই দিয়ে দিবে। দইটা দেওয়ার পরে অনেক ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে গরুর গোশটাকে রেস্টে রেখে দিবে। এরপরে একটা কড়াইতে তেল নিয়ে পেঁয়াজ দিয়ে দিবে। এগুলো দিয়ে মূলত ব্রেস্তা বানাবে। অবশ্যই ব্রেস্তাটা খুব সাবধানে বানাতে হবে যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই তুলে রাখতে হবে। এরপরে ওই সেম তেলেই ওই যে ম্যারিনেট করা গোশগুলো ছিল ওগুলো দিয়ে দিবে। গোশটা দেওয়ার পরে লবঙ্গ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবে। লবঙ্গ ও গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে দিবে। এই যে এখন লবণ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কাঁচামরিচটা মাছ দিয়ে ভেঙে দিচ্ছে, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এরপরে তেহেরির মশলা দিয়ে দিবে। এবার নাড়াচাড়া করে ঢেকে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার দেখে নিতে হবে যাতে গোশটা লেগে না যায়। এই সেম প্রসেসই চলবে যতক্ষণ না গোশটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। গোশটা প্রায় সিদ্ধ হয়ে গেলে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। পানিতে বলক এসে গেলে এবার চালগুলো দিয়ে দিবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর আপনারা কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন যাতে আমি ওই টাইপের ভিডিওই বেশি বানাই। এই তো পানিটা দেওয়ার পর হালকা চালটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এই যে এখন আবার একটু তেহেরির মশলা দিয়ে দিল। এই আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে যাতে মশলাটা মিক্স হয়ে যায়। এই তো কিছুক্ষণের জন্য ঢেকে দিল। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার লবণ দিয়ে দিবে। লবণ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিবে যাতে লবণটা তেহেরিতে পুরো মিক্স হয়ে যায়। এখন আম্মু ঘি দিয়ে দিচ্ছে। দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢেকে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিবে। এই যে এখন আবার ঢাকনা দিয়ে দিবে, মূলত দমে দিচ্ছে। এই তো লাস্ট লুক। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।